বন্ধুরা, আজ আমরা দেখতে চলেছি ২০১৮ সালে মুক্তি পাওয়া এক অসাধারণ সাইফাই সিনেমা যার নাম রেডি প্লেয়ার ওয়ান। গেমিং মুভি তো আমরা অনেক দেখেছি, কিন্তু আজ আমরা যে মুভিটি এক্সপ্লেন করতে চলেছি, আমি শিওর মুভিটি হতে চলেছে আপনার দেখা ওয়ান অফ দ্য বেস্ট মুভি। গল্পটির শুরু ২০৪৫ সালে, যেখানে পলিউশন, গ্লোবাল ওয়ার্মিং, ওভার পপুলেশনের কারণে পৃথিবী এক করুণ অবস্থার মধ্য দিয়ে যেতে থাকে। আরেকদিকে দেখানো হয় আমেরিকার অর্থনৈতিক অবস্থা দিনের পর দিন অনেক বাজে অবস্থার মধ্য দিয়ে যেতে থাকে, আর গরিব মানুষদের অবস্থা আরও করুণ আকার ধারণ করে। আর ঠিক সেখানেই জেমস হলিডে অ্যান্ড ওয়াগডান নামের দুজন মিলে ওয়েসিস নামের একটি বিশেষ গেমের মাধ্যমে একটি ভার্চুয়াল দুনিয়া তৈরি করে। এখানে প্লেয়াররা যা খুশি তাই করতে পারে, যেখানে খুশি যেতে পারে। যেমন ওয়েসিসে ভ্যাকেশন প্ল্যানেট নামক একটি জায়গা রয়েছে, যেখানে প্লেয়াররা পিরামিডে স্কিট থেকে শুরু করে ব্যাটম্যানের সাথে মাউন্ট এভারেস্টেও উঠতে পারেন। এমনকি ওয়েসিসে গ্রহের মতো একটি বড় ক্যাসিনোও রয়েছে। এখানে আপনি বিয়ে থেকে শুরু করে ডিভোর্স সবই করতে পারবেন। এমনকি সব ধরনের আকৃতিও ধারণ করা যাবে, যেমন লম্বা, খাটো, সুন্দর ও ভয়ানক। ওয়েসিসে মানুষ তাই করতে পারে যা তারা বাস্তব জীবনে কখনোই করতে পারতো না। মুভিটি শুরু হয় আমেরিকার কলম্বিয়া শহরের একটি বস্তি থেকে। স্ক্রিনে এখন যাকে দেখতে পাচ্ছেন উনিই হলেন মুভিটির প্রধান চরিত্র, যার নাম ওয়েড ওয়াটস। ওয়াটসের বাবা মা তার ছোটবেলায় মারা যায়। ওয়াটস তার আন্টির বাসায় থাকেন, কিন্তু ওয়াটসের বেশিরভাগ সময়ই তার একটি গোপন জায়গায় একটি ভ্যানে কাটান। সেখানে তিনিও ওয়েসিস গেমে ভার্চুয়াল লাইফ উপভোগ করেন। ওয়েসিস গেমটি খেলার জন্য একটি কাস্টমাইজ ট্রেডমিল এবং গলায় এক বিশেষ ধরনের ডিভাইস ও ভিআর হেডসেটের প্রয়োজন হয়। অন্যদিকে ওয়াটসকেও দেখতে পাই, সে তার ভিআর হেডসেটটি পরে ওয়েসিসের স্বপ্নের দুনিয়ায় প্রবেশ করে। এখানে সব প্লেয়াররা তাদের পছন্দ মতো অ্যাভাটার বেছে নিয়ে প্রবেশ করেন। গেমে সবাই তাদের ছদ্মনাম ব্যবহার করে। আমরা ওয়াটসকেও দেখতে পাই পার্জিভাল নামে, তো ওয়েসিসে তার নাম হচ্ছে পার্জিভাল। গেমে পার্জিভালের এক বেস্ট ফ্রেন্ড রয়েছে যার নাম এইচ। এইচ তখন সেক্টর 12-এ লড়াই করছিল, আর সেক্টর 12 হচ্ছে এই গেমের ওয়ান অফ দ্য ডেঞ্জারাস প্লেস। এখানে একে অপরের সাথে যুদ্ধ করে, একে অপরকে মেরে তার ওয়েপন্স অ্যান্ড কয়েন কালেক্ট করে। যে কয়েন দিয়ে গেমিং অনেক ধরনের ইকুইপমেন্ট ক্রয় করা যেত, তা না হলে প্লেয়ারদের রিয়েল টাকা খরচ করে গেমিং ইকুইপমেন্ট ক্রয় করা লাগতো। আর ওয়েসিসে প্লেয়াররা একবার মারা গেলে তাদের নতুন করে রিস্টার্ট করা লাগতো একদম জিরো থেকে। ওয়েসিসে প্লেয়াররা অনেক সময় ও টাকা খরচ করত, আর ঠিক এই কারণেই গেমে তাদের হেরে যাওয়াকে মেনে নিতে পারতো না। অনেকেই ছাদ থেকে লাফ দিয়ে আত্মহত্যা করার চেষ্টাও করত। অন্যদিকে এইচ ভার্চুয়াল লাইফে যুদ্ধ করেই যাচ্ছিল। ঠিক ওই সময় পার্সিভেলার এক কল আসে এবং তাকে এক কার রেসে অংশগ্রহণ করার কথা জানায়, কারণ রেসটি জিততে পারলেই রিওয়ার্ড হিসেবে ছিল এক বিশেষ চাবি। অন্যদিকে ঘটনা চলে যায় ফ্ল্যাশব্যাকে, আর স্ক্রিনে এখন যাকে দেখতে পাচ্ছেন উনি হচ্ছেন এই গেমের আবিষ্কারক, যার নাম জেমস হলিডে। হলিডে এখন আর বেঁচে নেই, কিন্তু মৃত্যুর পূর্বে তিনি একটি ভিডিও রেকর্ড করে যায় গেমে অংশগ্রহণকারীদের জন্য। ভিডিওতে তিনি একটি অ্যানাউন্সমেন্ট করেন। তিনি বলেন গেমের একটি জায়গায় একটি ডিম রয়েছে, আর যে সবার আগে ডিমটি খুঁজে পাবে তিনিই হয়ে যাবেন এই গেমের একমাত্র মালিক। আর ওই ডিমটি রয়েছে একটি দরজার পেছনে, আর দরজাটি খুলতে 3টি চাবির প্রয়োজন। আর এই নিউজটি পাওয়ার পর পুরো দুনিয়ায় একদম হইচই পড়ে যায়। ঠিক তখনই অনেক বড় বড় প্লেয়াররা চাবিগুলো খোঁজার জন্য তাদের মিশন শুরু করে। এমনকি তখনকার সেকেন্ড লার্জেস্ট কোম্পানি, যার নাম আইওআই, তারাও চাবিগুলো খোঁজার জন্য তাদের মিশন শুরু করে। আইওআই কোম্পানিটি চায় তারাই যেন বিখ্যাত ওয়েসিসের মালিক হয়, আর তাই আইওআই কোম্পানি তারা দুটি দলে ভাগ হয়ে চাবিগুলো খোঁজার চেষ্টা করে। একটি দল সরাসরি গেমে অংশগ্রহণ করে, আর বাকি আরেকটি দল হলিডে, যিনি গেমটির আবিষ্কারক, তার জীবনীর উপর রিসার্চ শুরু করে দেয়। কারণ চাবিগুলো খুঁজে পাওয়ার জন্য কিছু ক্লু রয়েছে, আর ক্লুগুলো জেমস হলিডের জীবনে ঘটে যাওয়া বিশেষ কিছু মুহূর্তে রয়েছে। তারপর সিন চলে আসে বর্তমানে, যেখানে দেখানো হয় পার্জিভাল ও এজ সেই কার রেসটিতে অংশগ্রহণ করে। যে কার রেসটি জিততে পারলেই রিওয়ার্ড হিসেবে ফার্স্ট কি তথা প্রথম রাউন্ড কমপ্লিট হবে। রেস স্টার্ট হওয়া মাত্রই পার্জিভাল সবাইকে পাশ কাটিয়ে সামনের দিকে আগাতে থাকে। পার্জিভাল ভাবতে থাকে রেসটি হয়তো জিতেই যাবে। ঠিক তখনই বড় একটি গর্জিলা সামনে চলে আসে এবং রাস্তা দুই ভাগে আলাদা করে ফেলে, যার ফলে পার্জিভাল আর সামনের দিকে আগাতে পারে না। আর ঠিক তখনই সে দেখতে পায় পিছন থেকে একটি মেয়ে সজোরে বাইক চালিয়ে সামনের দিকে আসতে থাকে, যেখানে আর একটুর জন্য গর্জিলার হাতে মারা যেত, কিন্তু পার্জিভাল তাকে বাঁচিয়ে নেয়। আর ঠিক এইটা দেখার পর মেয়েটি কিছুটা ইমপ্রেস হয়, কিন্তু রেসটি হেরে যায়।
তারপর পার্জিবাল আর ওই মেয়েটি ভাবতে থাকে এই রেসটি জেতা যায় কিভাবে। তারা আরও ইনফরমেশনের জন্য গেমের মধ্যে থাকা হলিডে জার্নালসে চলে যায়, যেখানে হলিডে যে গেমটি বানিয়েছে তার জীবনে ঘটে যাওয়া বিশেষ অনেকগুলো ভিডিও রয়েছে। আর পার্জিবাল জানতো এখানেই কোনো না কোনো ক্লু অবশ্যই পাওয়া যাবে। তারা ভিতরে ঢুকেই একটি ভিডিও প্লে করে, যেখানে হলিডে তার বন্ধুকে বলে মানুষ শুধু সামনের দিকে যেতে চায়, কিন্তু পিছনের দিকেও ভালো কিছু থাকতে পারে। তো পার্জিবাল এই বিষয়টি অনেক সিরিয়াসলি নেয়। তো পরের দিন যখন আবার রেসে অংশগ্রহণ করে আর রেস স্টার্ট হওয়া মাত্রই প্রত্যেকবারের মতো এবারও সবাই সামনের দিকে চলে যায়, কিন্তু পার্জিবাল আর এবার সামনের দিকে না গিয়ে পেছনের দিকে অনেক জোরে গাড়ি চালিয়ে যেতে থাকে। তখনই পেছনের দিকে একটি সুড়ঙ্গ খুলে যায়। পার্জিবাল তখন কোনো কিছু না ভেবে পিছনের দিকে অনেক জোরে গাড়ি চালিয়ে যেতে থাকে, কারণ এবার সে অনেক বেশি আত্মবিশ্বাসী ছিল। আর আমরা দেখতে পাই পার্জিবাল রেসটি জিতে যায়। তারপর হলিডের অ্যাভাটার তাকে ফার্স্ট কি তথা প্রথম চাবিটি বুঝিয়ে দেয়, আর এরই মধ্যে পার্জিবাল তার প্রথম রাউন্ড কমপ্লিট করে। আর দ্বিতীয় চাবিটি কিভাবে খুঁজে পাবে তার একটি ক্লু পার্জিবালকে দিয়ে দেয়। তাকে এই ক্লুটি সমাধান করে নেক্সট রাউন্ডটি কমপ্লিট করতে হবে। পার্জিবাল তার আরও 4 বন্ধুকে জানিয়ে দেয় যে তারা ফার্স্ট রেসটি কিভাবে জিততে পারবে, কারণ রেসটি উইন হলে চাবির সাথে সাথে অনেকগুলো কয়েনও পাওয়া যাবে, যেগুলো দিয়ে অনেকগুলো গেমিং ইকুইপমেন্টও ক্রয় করা যাবে। তারপর সিইওকে দেখতে পাই সে নিজে ভিআর হেডসেট পরে ভার্চুয়াল দুনিয়ায় প্রবেশ করে আর এক ভয়ঙ্কর আকৃতির এক অ্যাভাটারের সাথে ডিল করে যে তুমি যদি পার্জিবালের আসল পরিচয় দিতে পারো তাহলে তোমাকে $10 মিলিয়ন পুরস্কৃত করা হবে। কারণ সিইও যে কোনো মূল্যে পার্জিবালের আসল পরিচয় জানতে চায়, যেন তার ক্ষতি করতে পারে। কারণ সে বুঝে গিয়েছিল ভার্চুয়াল দুনিয়ায় যদি পার্জিবাল ও তার টিম বেঁচে থাকে তাহলে সে কখনোই এই ভার্চুয়াল দুনিয়ার মালিক হতে পারবে না। অন্যদিকে পার্জিবালকে দেখতে পাই সে সেকেন্ড ক্লুটি সলভ করার চেষ্টা করতে থাকে। আর ক্লুটি ছিল এই রকম: দ্য ক্রিয়েটর হু হেটস হিজ ওন ক্রিয়েশন, এ হিডেন কি, এ লিপ নট টেকেন, রিট্রেস ইউর স্টেপস, কেপ ইউর পাস্ট, অ্যান্ড দ্য কি অফ জাড উইল বি ইউর অ্যাট লাস্ট। তো এই ক্লুটি সমাধানের জন্য পার্জিবাল আবার সে হলিডে জার্নালসে যায়, যেখানে তার ওই মেয়ে বান্ধবীর সাথে আবার দেখা হয়। আর তারা একটি পার্টিতে যায় আর কিছু গোল্ডেন টাইম স্পেন্ড করতে থাকে। এখানে পার্জিবাল তার মনের কথা সে মেয়েটিকে জানিয়ে দেয় যে পার্জিবাল তাকে ভালোবাসে, তার সাথে পার্জিবালের আসল নাম, যেটা গেমের রুলসের বাইরে। কিন্তু ওই পার্টিতে ছিল সেই ভয়ঙ্কর আকৃতির অ্যাভাটার, সেও পার্জিবালের আসল নাম জেনে যায়। তো এই খবর আইওআই কোম্পানির সিইওকে জানিয়ে দেয়। ঠিক তখনই আইওআই কোম্পানির আর্মিরা চলে আসে এবং পার্জিবাল ও তার বান্ধবীর উপর হামলা চালায়। এখানে পার্জিবাল অনেক আহত হয়। তখনই পার্জিবাল একটি স্কুপ সলভ করে সময়কে 60 সেকেন্ডের জন্য থামিয়ে দেয়। আর এই যাত্রায় পার্জিবাল ও তার বান্ধবী বেঁচে যায়। এখানে পার্জিবালের বান্ধবীর নাম হচ্ছে আর্থিমিস। আর্থিমিস তাকে জানায় সে এখানে প্রেম করতে বা এই গেমটি জেতার জন্য ভার্চুয়ালে গেম খেলছে না। তার মূল উদ্দেশ্য হচ্ছে আর্থিমিস কখনোই চায় না আইওআই কোম্পানি কোনোভাবে এই গেমটি জিতে যাক। সে তাকে জানায় একটি সময় ছিল যখন আর্থিমিসের বাবা আইওআই কোম্পানির হয়ে কাজ করত। তো হঠাৎ এক অজানা কারণে আর্থিমিসের বাবা আইওআই কোম্পানি থেকে অনেক টাকা লোন নেয়, আর সময় মতো লোন পরিশোধ করতে না পারায় আইওআই কোম্পানি তার বাবার লোন দ্বিগুণ করে দেয়, যার ফলে আর্থিমিসের বাবা স্ট্রোক করে মারা যায়। আর ঠিক এই কারণেই আর্থিমিস কখনোই চায় না আইওআই কোম্পানি এই গেমটি জিতে যাক। তার পরের সিনে যখন পার্জিবাল আবার তার ভ্যানের দিকে যাচ্ছিল যেখান থেকে সে এই গেমে পার্টিসিপেট করে, ঠিক তখনই কেউ একজন তাকে অনুসরণ করতে থাকে আর লোকটির ফেসে ট্যাটু আঁকা ছিল। আর ঠিক তার পরের দিন আবার যখন ওয়েসিস গেমটি খেলার জন্য পার্জিবাল ভিআর হেডসেটটি হাতে নেয়, পার্জিবাল একটি মেসেজ দেখতে পায়। মেসেজে পার্জিবালকে আইওআই কোম্পানির সিইওর সাথে দেখা করতে বলে। তারপর পার্জিবাল আইওআই কোম্পানির সিইওর সাথে দেখা করতে যায়। সিইও পার্জিবালকে জানায় তুমি আমাদের কোম্পানির হয়ে কাজ করতে পারো, তার পরিণামে তুমি যা চাও সবই দেওয়া হবে। এমনকি তুমি যদি সেই ডিমটি আমাদের খুঁজে দিতে পারো তোমাকে $25 মিলিয়ন দেওয়া হবে। আরও অনেকভাবে পার্জিবালকে বোঝানোর চেষ্টা করতে থাকে আইওআই কোম্পানির হয়ে কাজ করার, কিন্তু পার্জিবাল অফারটি রিজেক্ট করে দেয়। আর অফারটি রিজেক্ট করার কারণে আইওআই কোম্পানির সিইও পার্জিবালের আসল পরিচয় ও লোকেশন তাকেই জানিয়ে দেয়। এমনকি এটাও জানিয়ে দেওয়া হয় তুমি যদি এখনই আমার অফার অ্যাকসেপ্ট না করো তোমার বাড়িতে বম ব্লাস্ট করা হবে। আর এইটা শোনার পর পার্জিবাল অনেক ঘাবড়ে যায়। তখনই তার আন্টিকে কল করে সব জানিয়ে দিতে চায় যেন তারা বাসা থেকে বের হতে পারে। পার্জিবালের আন্টি ফোনটি রিসিভ করতেই যাচ্ছিল, ঠিক তার আগ মুহূর্তে তার হাজবেন্ড গ্রিগ ফোনটি রিসিভ করে নেয়। কিন্তু গ্রিগের সাথে পার্জিবালের পূর্বেই ঝগড়া হওয়ার কারণে পার্জিবালের কোনো কথাই গ্রিগ সিরিয়াসলি নেয় না। আর আমরা দেখতে পাই এক বিশাল বম ব্লাস্টের কারণে পার্জিবালের পুরো পরিবার ধ্বংস হয়ে যায়। আর সবই পার্জিবালের চোখের সামনে ঘটে।
আর পার্সিবাল এইসব দেখার পর অনেক মর্মাহত হয়ে তার ভ্যানে যাচ্ছিল তার বন্ধুদের এই খবরটি জানানোর জন্য, কিন্তু ঠিক তখনই ফেসে ট্যাটু আঁকা সেই লোকটি পার্সিবালকে কিডন্যাপ করে নেয়।